গাইস কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো চলে এসেছি আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো দেখো, আমি একটা পদ্ম গাছ লাগিয়েছিলাম, আমাকে একটা দিদি গিফট করেছিল। তো সেই পদ্ম গাছটা লাগানোর পরে আমার সাথে কি ঘটলো সেটাই তোমাদেরকে দেখাবো। আর পদ্ম গাছটা লাগানোর ভিডিও কম বেশি তোমরা দেখেছো। তো চলো আমার সাথে কি ঘটেছে সেটাই দেখাবো। টাটা যাচ্ছি। তো আমার আজকে মনে লাড্ডু ফুটছে। আজকে দিনটা খুব ভালো আমার। জানি অনেকে ভাববে যে ডাল মে কুছ কালা হে, তো কালা টালা কিছুই না। আমার আজকে থেকে দিনটা খুব ভালো কাটবে আর আমার মনে লাড্ডু ফুটছে এটাই যে আমার পদ্ম গাছে দেখো কি হয়েছে। টেনটেনে আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে গাছটা হয়তো মরে যাবে, কারণ কয়েকটা পাতা শুকিয়ে গেছিলো গাছের। তো দেখো, তো ফাইনালি আমি 3 দিন আগে দেখেছি যে কুড়ি এসেছে। তো যেই দিদিটা আমাকে দিয়েছে সেই দিদিটা আমাকে বারবার জিজ্ঞাসা করে, কিরে তোর গাছে কুড়ি এসছে? আমি বলি না 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 আসেনি। তো ওই দিদিটার গাছে অনেক কুড়ি এসছে, যেহেতু ওদের অনেক গাছ। তো তোমাদেরকে দেখাবো, ভিডিও আমার কাছে আছে। তো উনি জিজ্ঞাসা করার পরে আমি বলেছি না আসেনি। তারপরে 2-3 দিন পরে আমি ছাদে উঠে দেখি, আই এম তো অবাক যে আমার গাছেও কুড়ি হয়েছে। আর সত্যি এই ফিলিংসটা বোঝাতে পারবো না। যে যে গাছ লাগিয়েছো আর সেই গাছে ফল কিংবা ফুল হয়েছে সেই বুঝবে একমাত্র এই আনন্দটা, এই ফিলিংসটা। সত্যি দেখো কি দারুণ। জানি না আর কতগুলো হবে। তো জানি আমার গাছটা লাগানোর জায়গাটা ছোট হয়ে গেছে। তো আশা করব আমার আরও যদি ফুল ফোটে, গাছটা যদি ভালোভাবে থাকে। তো আমি জানি না যে যে আমাকে গাছটা দিয়েছে আমি তার মান রাখতে পেরেছি, কারণ সেও ভয় ছিল আমি গাছটা নিয়ে এসেছি বাঁচাতে পারবো কি না। তো দেখো, তো আমার ছাদে আর কী কী গাছ আছে দেখাচ্ছি তোমাদের। এই গাছটার নামটা যেন কি ভুলে গেছি, কালকে ভাই এনে দিয়েছে আমাকে এই গাছটা। দেখো আমার ফুলের টবে একটা কুমড়ো গাছ হয়েছে। তো কে কে কুমড়ো খেতে ভালোবাসো আমাকে বলবে, তাকে পাঠিয়ে দেবো পার্সেল করে। ড্রাগন গাছ লাগিয়েছি, দেখো ড্রাগন গাছ লাগিয়েছিলাম 4টে, কতগুলো হয়ে গেছে। তো দেখো ড্রাগন গাছের ওখানে একটা গাঁদা ফুল গাছ হয়েছে। ও মাই গড, ফুল হয়েছে। এগুলো কিন্তু এমনি এমনি হয়েছে, আমি লাগাইনি। কুড়ি হয়েছে কতগুলো। তো লঙ্কা গাছ হয়েছে, লঙ্কা গাছে ফুল ফোটেনি যেহেতু। আর এই গাছটা তো তোমরা দেখেছো আগের ভিডিওতে। একটা তুলসী গাছ আছে, এগুলো সব শুকিয়ে গেছে। একটা লেবু গাছ আছে। তো অবশ্যই ওই যে আমাদের এলাকার একটা পাগল, তো লেবু হলে অবশ্যই তোমাদেরকে দেবো। আর দেখো সবচেয়ে একটা আমের সময় একটা দারুণ ব্যাপার ঘটে। দেখো এই যে আমাদের বাড়ির সামনে আম গাছ আছে, আর এই গাছে আম কুড়াতে কিন্তু সবাই ভয় পায়, কিন্তু আমি ভয় পাই না। কারণ আম পড়লেই আমি টুক করে কুড়িয়ে নিয়ে চলে আসি। আর এই বাড়িতে যে একজন থাকেন, উনি একটা বয়স্ক পিসি, উনি একা একা থাকতে থাকতে ওনার একটা মেন্টালিটি অন্যরকম হয়ে গেছে। তো কেউ যদি আম কুড়ায় তার হাত থেকে কেড়ে নেয়, ঠিক আছে। তো এই ভয়ে কেউ আম কুড়ায় না। তো আম পড়লে আমি ভাই লোভ সামলাতে পারি না, আমি গিয়ে আমটা কুড়িয়ে নিয়ে চলে আসি। তো আমার ব্লগটা এই পর্যন্তই থাকলো। টাটা বাই, ভালো থেকো সবাই। তো আরেকবার দেখিয়ে দিই চলো, আমার তো সেই মজা লাগছে। ও মাই গড, শান্তি, সেই শান্তি। কি বলবো, এই ফিলিংসটা কোনো কিছু দিয়ে হয় না। হয় একটা জিনিস দিয়ে, যে মা হয়েছে সে বুঝতে পারবে। মা হওয়া আর গাছে ফুল ফোটানো, ফল ধরানো যে ফিলিংসটা, পুরোটা না হলেও 100-তে 90% আনন্দটা এক। তো টাটা বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। তো এরকম ডেলি একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব। টাটা বাই।